আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমার জবাব দেওয়া উচিত না। আমি এই বিষয়ে সমালোচনাকারীও না। তো এই লেখাটা আমি তো রফিকুল ইসলাম মাদানীকে ফলো করি, মানে তার পেজটা লেখালেখি দেখি, ভালো লাগে। ইসলামিক বিভিন্ন বক্তব্য বা তার স্পিরিট সবকিছু মিলাই তিনি অ্যাক্টিভিজম করেন, সেই জন্য দেখি আর কি। দেখার মতো গুরুত্বপূর্ণ এই সমাজে, অনেক যেহেতু স্প্রেড করে, অনেক বেশি ছড়ায় তার কথাগুলো, সেহেতু দেখতে হয়। তো আজকে যে বিষয়ে ভিডিওটা করছি, যে রফিকুল ইসলাম মাদানীর একটা পোস্ট পড়ছিলাম যেখানে তিনি লিখছিলেন যে তার যারা সমালোচনা করছে তারা হলো পতিতার ছেলে। প্রথমত আমাদের সমালোচনা অনেক মানুষ করে, তারপরে আমাদের পরে যারা আসবে তাদের সমালোচনাও করবে, এরপরে আপনারা যারা বিভিন্ন ধরনের মতদর্শে বিশ্বাসী তাদের সমালোচনাও মানুষ করবে। কিন্তু কোনো সমালোচনাকারীকেই পতিতার ছেলে এভাবে বলা উচিত না। এইটার প্রতিবাদ করার জন্য আমি আসছি। আপনার সমালোচনা যে কেউ করতে পারে, এই ভাষায় বলা ঠিক হয়নি। তো যাই হোক, এখান থেকে শুরু করলেও আমি একটু রফিকুল ইসলাম মাদানী তার সঙ্গে প্রাসঙ্গিকতা কিভাবে, তিনি যখন জেলে ছিলেন আমি জাস্ট আমার ইচ্ছা হয়েছিল তাকে দেখতে যাব। তো দেখতে গিয়েছিলাম কাশিমপুরে। তো অনেক চেষ্টা করেও দেখার অনুমতি পাইনি। তিনি অনেক পেরেশানিতে ছিলেন, তার সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না। এবং সেই সময় আমি তার নামে ৩,০০০ টাকা আমি একটা অ্যামাউন্ট জেলখানায় দিয়ে এসেছিলাম যাতে তিনি খেতে পারেন। তো এইটুকুই রফিকুল ইসলাম মাদানীর সাথে আমার সম্পর্ক। পরবর্তীতে বা আগে বা পরে কখনো তার সাথে আমার ফোনে কথা বলার সুযোগ হয়নি, দেখা হওয়ার সুযোগ হয়নি। বাট আমি তাকে দেখার জন্য এখান থেকে কাশিমপুরে গিয়ে অনেক চেষ্টা করে, প্রায় একদিন সকাল থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করেছিলাম করার জন্য। কোনোভাবেই দেখা করার অনুমতি দেয়নি তার সঙ্গে, এবং শেষে বিকাল তার নামে ৩,০০০ টাকা দিয়ে এসেছিলাম। তো এই কারণেই একটু এইটুকুই যোগাযোগ আর কি। তার আগে পরে কখনো সামনে সামনে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। তো আপনার হলো বিষয়টা বলছি যে তিনি বলছিলেন যে যারা তার সমালোচনা করছে তারা পতিতার ছেলে। এই কথাটার আবারও প্রতিবাদ জানাচ্ছি। আপনার সমালোচনা করলেই সবাই পতিতার ছেলে হবে না। হ্যাঁ, মতদর্শগত বিষয় আছে। আজকে ছোট ছোট কয়েকটা পয়েন্টে কথা বলবো। আমার উস্তাদ, যার কাছ থেকে আমি শিখেছি, বগুড়া জামিল স্যার একজন উস্তাদ। ছোটবেলায় তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিতেন, তার কাছ থেকে আমি হাদিস শিখতাম। তার পরামর্শ গুলো আমি মেনে চলতাম, এবং তার অনেক দিক নির্দেশনা আমার জীবনে বহু সংকটময় সময়ে রাজনৈতিক এবং বিভিন্নভাবে তার পরামর্শগুলো আমি এখনো মনে রাখি। ছোটবেলায় বগুড়া জামিল মাদ্রাসা বারান্দায় আমরা স্কুলে পড়তাম, বাট ওখানে একটা মক্তবের মতো পড়াশোনার ব্যবস্থা ছিল, হাদিস শেখার ব্যবস্থা ছিল, কোরআন শেখার ব্যবস্থা ছিল। সেখানে আমার অধ্যয়নের একটু সুযোগ হয় আর কি, ছোটবেলার কথা বলছি। তো সেই জায়গা থেকেই আমার মনে আছে যে হুজুর আমাকে বলেছিলেন যে কোরআনে সালাত সালাত কায়েম করার বিষয়ে ৮২ বার বা ৮৩ বার এরকম একটা আদেশ আছে। সালাত কায়েম করো, সালাতের বিষয়ে, সালাতের গুরুত্ব বিষয়ে। তো আমার প্রশ্ন হলো, রফিকুল ইসলাম মাদানী সহ যারা বহু বিবাহ বিষয়ে অনেক বেশি প্রচারণা করছেন, তাদের কাছে জিজ্ঞাসা যে সালাত কায়েম করার জন্য, সালাত প্রচার করা, সালাত প্রতিষ্ঠা করার জন্য ৮২ বার আদেশ আছে। বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কতবার আদেশ আছে? কতবার আদেশ আছে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু আদেশের কথা বলছি। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। ঠিক আছে, কোরআনে বলা হয়েছে তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবা। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। পারবা, এটা আদেশ না, এটা হলো অনুমোদন, এটা হুকুম না, এটা আপনাকে সুযোগ করে দেয়। এইরকম ভাবে আমি বুঝি 1 নাম্বার বিষয়। তাহলে যেটা যেটা অনুমোদন, সেটাকে সেটা সেটাকে সেটাকে বহু বিবাহকে প্রতিষ্ঠা করার আপনার হলো নির্দেশ না, সেটা একটা জাস্ট অনুমোদন। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সহ যেই গোত্র এটা নিয়ে কাজ করছেন, তারা বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। বিষয়টা এরকম যে সালাত যেরকম ৮২ বার প্রতিষ্ঠা করার জন্য কথা আছে, ওনারা সালাতের কথাও এতবার বলেন না, কিন্তু বহু বিবাহের কথা সারাক্ষণ বলেন। এটাকে ওনারা দাওয়াত হিসেবে নিয়েছেন, এটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা হিসেবে নিয়েছেন। তো আমি এই বিষয়ে তাদেরকে অনুরোধ করি, জাস্ট আমি
বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই বিষয়গুলো আমার, মুসলিম শরীফ, সুনানে নাসাই, এই বিষয়ে আমার অনেকবার এগুলো আমার পড়া হয়েছে। একবার না, দুইবার না, অনেকবার আমি পড়েছি। আমার বহুবিবাহ বিষয়ে ধারণা কি জানেন? যে আপনার হলো কি ধারণা, আচ্ছা আচ্ছা, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা না জায়েজ। আমার ধারণা, ভালো লাগা থেকে, আপনাকে কাউকে ভালো লেগেছে না, এই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে করা না জায়েজ, হারাম। আমার এটা আমার পারসেপশন। কেন বলছি? আপনার একজন স্ত্রী আছে, এই অবস্থায় আপনি আর একজন নারীকে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি কেন্দ্র করে আবর্তিত হচ্ছেন, এই পুরো বিষয়টাই তো না জায়েজ। আমি আবারও বলছি যে ভালো লাগাকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি যতটুকু হাদিস পড়েছি সেই হাদিসের বিষয় আমি বলতেছি। এবার আসেন, এটা রফিকুল ইসলাম মাদানির লেখাগুলো একটা একটা করে পড়লে অনেকগুলো বিষয় আসবে। এর মধ্যে আরেকটা বিষয়, তার ওয়াইফ গর্ভবতী। তো একজন গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখনের কথা বলি, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন তার কত পেরেশানি, তার উপর কত কষ্ট, কত পীড়া, এই বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল। সন্তান জন্মদানের কষ্ট আমরা শুধু চোখে দেখতে পারি, যে আমার ওয়াইফ কান্না করছে, আমার ওয়াইফ হাঁটতে পারছে না, আমার ওয়াইফ চলতে পারছে না, এটা দেখতে পারি। কিন্তু ভাই, সত্য কথা, কষ্টটা তাদের ভিতরে যা, এটা তারা অনুধাবন করে, আমরা পুরুষরা কোনোদিন অনুধাবন করতে পারবো না। এবং সেই সময় তার হাত মেসেজ করে দেওয়া, পা মেসেজ করে দেওয়া, পিঠ মেসেজ করে দেওয়া, হ্যাঁ, তারপরে মাথা মেসেজ করে দেওয়া, ঘাড় মেসেজ করে দেওয়া, এই বিষয়গুলো পুরুষদের স্বাভাবিক একটা দায়িত্ব থাকে এবং এই সেবাগুলো করতে হয়, এবং এই সবকিছু মিলে একটা সন্তান পৃথিবীতে আসে। তো রফিকুল ইসলাম মাদানি এমন একটা সময় বিবাহের কথা বলছে যখন তার স্ত্রী গর্ভবতী। আমি ছোট করে বলবো ভাই, আপনার জন্য যেই 3,000 টাকা আমি জেলখানায় দিয়ে আসছিলাম, আমার আফসোস লাগছে যে এইরকম একটা নরপিশাচের জন্য 3,000 টাকা দিয়ে আসছি, যার স্ত্রী গর্ভবতী এবং সে অবস্থায় সে আরেকটা বিয়ে করছে। তার স্ত্রী হার্ট অ্যাটাক করতে পারে, তার স্ত্রী দম বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্টে মারা যেতে পারে। আপনি একটা জুলুমের কাজ করেছেন। আমি আবারও বলছি, আমি যতটুকু হাদিস পড়েছি ভাই, আমি বুখারী শরীফ ভাই একাধিকবার পড়েছি, পুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আরো অনেক হাদিস। আমার হাদিস বিষয়ে অনেক পড়াশোনা, আমার বাসায়, আমার অফিসিয়াল লাইব্রেরি, সেখানে আপনারা যদি কখন আসার সুযোগ হয়, সেখানে সবগুলো হাদিস আপনারা পাবেন। আমি পড়ি এটা। আমি কেন পড়ি? আমি শিখি এখান থেকে। শুধু আমি পড়ি, আমি বাইবেল, আমার কাছে বাইবেলের সংগ্রহ আছে, আমার কাছে বুদ্ধের বইও আছে। আমি পড়ি এটা, আমার জানতে হয়। আমি শেখার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি আবারও বলছি, এটা করতে পারবেন না। এবার আসেন, দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আদেশ করা হয়নি। দ্বিতীয় বিবাহ আদেশ না, দ্বিতীয় বিবাহ হলো অনুমোদন। কিসের জন্য অনুমোদন? প্রয়োজনের জন্য অনুমোদন। একটা ছোট ঘটনা দিয়ে আমি এই ব্যাখ্যাটা নিয়ে আসবো। আমাদের দাস প্রথা ছিল এবং দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ ছিল। একজন দাসীর সঙ্গে সেক্স করা বৈধ, ঠিক আছে? এবং দাসী হলো মালিকের সম্পদ। তো এবং সন্তান জন্ম দিতে পারবে দাসী, হ্যাঁ, তার মালিকের সন্তান জন্ম দিতে পারবে। এইটা ইসলামে অনুমোদন। এবার আসেন, আমার যে হাদিসের জ্ঞান, সেটা আমি আলোচনা একটু শুরু করি। যে আপনি অনেকে, আপনাদেরকে একটা প্রশ্ন, যে এই যে আদেশ, এই যে নির্দেশনা যে তার সঙ্গে সেক্স করা যাবে, দাসীর গর্ভে সন্তান জন্ম দেওয়া যাবে, এইটা এক বৈধ না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই হাদিসের প্রয়োজনীয়তা শেষ হয়েছে কি শেষ হয়নি? এই হাদিস বাতিল হয়ে গেছে কি হয়ে যায়নি? স্পষ্ট করে বলতেছি, এই হাদিস একটু পরিবর্তন হয়নি, এই হাদিস বাতিল হয়নি, এই হাদিস অকার্যকর হয়নি, এবং এই হাদিস
আজীবন থেকে যাবে। এই হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। আজীবন দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ, দাসীর গর্ভে সন্তান জন্মদান করা বৈধ, এটা আজীবন বৈধ। এটা কখনো বাতিল হয়নি, কখনো বাতিল হবে না, এবং এরকম সুযোগ নাই যে কোনো আলেম এসে এটা বলবে এটা বাতিল হয়ে গেছে। আমার হাদিস পড়ার অভিজ্ঞতার কথা কি বলছে, কি কি শর্ত ছিল, দাসী কিভাবে গ্রহণ করা হয় সেভাবে আমি বলি। কোনো যুদ্ধ শেষে পরাজিত পক্ষের গোত্রের লোকেরা যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন তারা দাস হিসেবে গ্রেপ্তার হয়। তাদেরকে হাটে বাজারে কেনা বেচা হতো, এবং সেইটা কেউ কিনে নিত। যে যে দাসকে বা দাসীকে কিনতো সে তার মালিক হয়ে যেত। এরপরে সেই দাসীকে সাথে আপনি সঙ্গম করতে পারতেন, আপনি সেই দাসীর গর্ভে সন্তানও জন্ম দিতে পারতেন। এটা কেন? এটা কি অযৌক্তিক কোনো বিষয় ছিল? তাহলে বলি, যখন কোনো যুদ্ধ হয় তখন যুদ্ধে বিজয়ীরা নারীদের নিয়ে উচ্ছ্বাস করত, তাদেরকে ধর্ষণ করত, তাদেরকে ব্যভিচারে বাধ্য করত, এবং নির্যাতনের শিকার হতো, গণধর্ষণের শিকার হতো, নিপীড়নের শিকার হতো। এই অবস্থা থেকে বাঁচতেই দাসীদেরকে মালিকের ব্যবস্থাপনায় দেওয়ার জন্যই এই আইন। আমার যে হাদিসের ব্যাখ্যা আমি যতটুকু পড়েছি, এবং এটাকে কিসের জন্য? ওই পরাজিত গোত্রের নারীরাও যেন সুরক্ষিত থাকে, তাদের সুরক্ষার জন্য একজন নির্দিষ্ট মালিকের আওতায় তাকে দিয়ে দেওয়া হয়, তার জীবন তার কাছে দিয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে সে যেন সেখানে সুরক্ষিত থাকে। এটা কি এখন বাতিল হয়েছে? এখন দাস প্রথা নাই। আপনার বাড়ির চাকর কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির কর্মচারী কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির গৃহকর্মী কিন্তু আপনার দাস না, দাসী না। সুতরাং তার সঙ্গে যৌন সঙ্গম করাও বৈধ না। তাহলে এটা কি বাতিল হয়ে গেছে? আবার যদি কখনো এরকম পরিস্থিতি আসে, এরকম যুদ্ধ বিগ্রহ আসে, কোনো দিন সেই যুদ্ধ বিগ্রহের পরে নারীরা বা মানুষ এরকম কেনা বেচা হয়, আবার যদি মানুষ দাস হয়, আবার যদি নারীরা দাসী হয়, তখন এটা বৈধ হবে। ওই আবার সেই যুদ্ধ পরিস্থিতির জন্য এই হাদিস পরবর্তীতে যা নির্দেশনা আছে তা কখনো বাতিল করা হয়নি, এবং এইটা যা নির্দেশনা তা কিয়াস বা অন্য শর্তের মাধ্যমে বাতিল করা সম্ভব না, সম্ভব না। এবার আসেন বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা, যে সেই সময় প্রাক ইসলামিক যুগে অথবা ইসলামের প্রাথমিক যুগে তখন প্রচুর যুদ্ধ বিগ্রহ ছিল, এবং প্রচুর পুরুষ মারা যেত, এবং এলাকা পুরুষ শূন্য হয়ে যেত। সেখানে দেখা যেত যে মাত্র 30% পুরুষ আছে, বাকি 70% নারী। তখন এই নারীদের সুরক্ষার জন্য, এই নারীদের শারীরিক চাহিদার জন্য, এই নারীদের জৈবিক চাহিদার জন্য বহুবিবাহ বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে অনুমোদনের মাধ্যমে, আদেশের মাধ্যমে না। আবারও বলতেছি, এটা আদেশ না, এটা অনুমোদন। ভাষাগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা কতটুকু বৈধ? এটা আজীবন বৈধ, আজীবন বৈধ। যদি আবার এরকম ইমব্যালেন্স হয় তাহলে আজীবন বৈধ, এবং শর্ত দেওয়া আছে, ন্যায় বিচার করতে পারতে হবে। তাহলে রফিকুল ইসলাম মাদানী বলছে সে হলো দুশ্চিন্তা করছে ন্যায় বিচার করতে পারবে কিনা, সে কনফিউজড, তার আত্মবিশ্বাস নাই সে ন্যায় বিচার করতে পারবে কিনা, এবং সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ন্যায় বিচার করার সুযোগ দাও। তাহলে আপনি আত্মবিশ্বাসী না যে আপনি ন্যায় বিচার করতে পারবেন কিনা, আপনি আল্লাহর কাছে চাইতেছেন ন্যায় বিচার করার সুযোগ, আপনার আত্মবিশ্বাস না। আপনি অনেক বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু ন্যায় বিচার করতে পারবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী না। আপনার গর্ভবতী নারী স্ত্রী যে এখন গর্ভবতী, তার উপরে আপনি এই মুহূর্তে জুলুম করছেন, আপনি বলছেন আপনি ভবিষ্যতে ন্যায় বিচার করবেন। কিভাবে কিভাবে ন্যায় বিচার করবেন বলেন? এত সহজ না ভাই, এত সহজ না। শুনেন, কেউ যদি নিজের ঘরে জীবিত অবস্থায় জাহান্নাম দেখতে চান, তাহলে পরীক্ষামূলকভাবে একাধিক বিবাহ করতে পারেন। ঠিক আছে, করতে পারেন। একটা স্ত্রী নিয়েই পারিবারিক জীবন ম্যানেজ করা অনেক কঠিন, অনেক কঠিন হয়। খাওয়ার ব্যবস্থাপনা, তারপরে হলো মাইন্ড সেট আপ, মাইন্ড বোঝা, সমাজে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকের সাথে হাই হ্যালো হয়, সেই ফোন, টেক্সট, মেসেজ, এগুলো ম্যানেজমেন্ট, মানে কত ভুল বোঝাবুঝি, কত কিছু। সেখানে আপনার হলো একাধিক স্ত্রী ম্যানেজ করা অনেক কঠিন। আমি কোরআনে দেওয়া ওই আয়াতকে চ্যালেঞ্জ করার আমার সক্ষমতা নাই যে বহুবিবাহ করা যাবে না, এটা চ্যালেঞ্জ করার সক্ষমতা নাই, এটা বলার ক্ষমতা নাই, আমি কোনোদিন বলতে পারি না।
দাসীর সাথে সঙ্গম করা, চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এটা মিথ্যা হাদিস না। এটা আবার ওই রকম পরিস্থিতি আসলে আবার বৈধ। আমি মনে করি বিবাহের ক্ষেত্রেও যদি এরকম সমাজে কখনো ইমব্যালেন্স হয়, সব পুরুষ মারা গেছে, 20-30%, 40% পুরুষ বেঁচে আছে, বাকি সব, আমাদের এখানে নারী পুরুষের পার্থক্য নিয়ার অ্যাবাউট 50-50, 49.6, 50.4 এরকম পার্থক্য। হ্যাঁ, এরকম পার্থক্য, ঠিক আছে। কিন্তু সেই সমাজে এইভাবে মানে ব্যাপকভাবে এটাকে ঢাক ঢোল পিটানো, আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে সমালোচনা কেউ করতে পারে ভাই, দুটো কথা বললে কি হয়, যার যাই, দুটো বিয়ে করেছেন, একটু কথা শুনবেন না? কথা শুনতে হবে, আপনার ঘরের কথা শোনাবে, তা আপনার সন্তানরা কথা শোনাবে, আশেপাশে মানুষ কথা শোনাবে, একটু শোনাবে, ঠিক আছে, একটু শোনাবে। এই জন্য সবাই পতিতা হয়ে যাবে না, সবাই পতিতার সন্তান হবে না। এত ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করেন না। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।